আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি একটা নাস্তার রেসিপি নিয়েছি। দেখুন, এখানে আমি 1 কাপের মতন ময়দা দিছি, আর হলো এখানে আমি বেশি করে 3-4 চামচ গুঁড়া দুধ দিয়ে দিছি, আর 3-4 চামচ চিনি দিয়ে দিছি, আর স্বাদ মতো লবণ দিছি আধা চামচ, আর আমি এখানে 1 চামচ ইস্ট দিয়ে দিলাম, আর আমি একটা কলা দিয়া এখন এই রুটিটা মাখবো। আর আমি এখানে আজকে পাউরুটির গুঁড়া দিমু। পাউরুটিটারে আমি ব্লেন্ডার করে তারপরে গুঁড়া করে নিছি। এখন ওই পাউরুটির গুঁড়াটাও আমি দিমু যদি লাগে এখানে। তো আমার এখানে কিন্তু আমি কোনো পানি এখন দিমু না, যদি পানি লাগে তাহলে দিমু, আর নাইলে কিন্তু কোনো পানি দিমু না। তো আমি দেখুন এখানে কিন্তু একটু আছে, আঠা আঠা আছে, এটার ভিতরে আমি পাউরুটির গুঁড়া দিয়া তারপরে এটা ভালো করে তেল দিয়ে করুন। তো দেখুন এখানে আমি আর একটু পাউরুটির গুঁড়া দিয়ে দিছি যাতে ডোটা সুন্দর করে একটু শক্ত করে করলে হয়, এই জন্য। তা আমি কিন্তু এখানে পানি লাগলে দিমু, না লাগলে পানিটা দিমু না। তো দেখুন আগে আমি হাতে সুন্দর করে করে নিছি কইরা, তারপরে আমি অল্প একটু পানি হাত ভিজাইয়া আমি কিন্তু ডোটা সুন্দর করে তৈরি করে নিছি। আর ডোটা সুন্দর করে তৈরি করে তারপরে কিন্তু আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিমু কতটুকু। দেখুন আমি এখানে একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আমি কিন্তু এটা একটা গরম জায়গায় সেট করে রেখে দেবো। তো দেখুন আমার এদিকে ডোটা সুন্দর করে তৈরি হয়ে গেছে শক্ত শক্ত করে। আর এখন আমি ডোটা একটা জায়গায় রেখে দিছিলাম, আর এখন ঠান্ডা হয়ে ডোটা আধা ঘন্টা রেখে দিছিলাম। রাখার পরে দেখুন আইনা সুন্দর করে মুড়তে, তারপরে আমি একটা গোল করে ডোটা তৈরি করে আমি একটা বড় রুটি বানাবো। এখানে একটু মোটা করে বড় রুটি বানাবো। তারপরে রুটিটা যখন সুন্দর করে একটু মোটা করে হইব, তারপরে কিন্তু আমি এটা একটা তেলের মুখা দিয়ে আমি এটা কাটতে নিম গোল গোল করে। তো এই পিঠাটা খাইতে কিন্তু অনেক মজা লাগে, আর কলা দিয়া বানান পিঠাটা। তো দেখুন আমি এখানে মুখাটা দিয়ে সুন্দর করে সবটি কাটতে নিমু। তো আমার এই পিঠার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ, আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে কলা দিয়ে আটা দিয়ে আর পাউরুটি গুঁড়ো দিয়ে সুন্দর করে কলা পিঠা বানায় দেখেন, অনেকই মজা লাগে। তা আমি দেখুন এখানে কিন্তু সুন্দর করে সবটি গোল গোল করে উঠাই নেবো। এখন উঠাইয়া আমি কিন্তু আর যেটি আছে ওইটারও আমি বানাই নেব। তো আমি দেখুন এখানে বেশি করে কতরি কাটটা নিছি, কাটটা এখন ওডিও বানাই নিছি। তো আমার কিন্তু দেখুন এদিকে সুন্দর করে বানানো আছে। আর আমি চুলার মধ্যে তেল দিছি, তেলটা ভালো করে গরম করে তারপরে কিন্তু আমি এই ইয়েটা দিয়ে দিলাম পিঠাটা। আর এই পিঠাটা যখন সুন্দর করে ফুল্লা উঠবো তখনই কিন্তু আমি এটারে উঠাই দেবো। তা আমি দেখুন সবটি পিঠা যখন ফুল্লা দিতেছে আমি উঠাইয়া পিঠাটি সুন্দর করে লাল লাল করে ভাজা নেব। তো এইখানে আমার যখন সুন্দর করে লাল লাল করে সবটি পিঠা ভাজা হয়ে যাব তারপরে কিন্তু আমি উঠাবো। তো আমি বারে দেখুন উল্টায় লাল করে তারপরে কিন্তু পিঠাটি বাজতাছি। আর এই পিঠাটা খাইতে কিন্তু অনেকই মজা লাগছে, আপনারাও একবার বানায় খেয়ে দেখেন, অনেকই মজা লাগবে। তা আমি দেখুন একটা প্লেটের ভিতরে এখন উঠাই দেবো, আর বাদ এই পিঠাটি সব দিয়ে দেবো, দিয়ে কিন্তু একসাথে এটিরে লাল লাল করে ভাজা নেবো। তা আমার দেখুন এদিকে পিঠাটি সব ভাজা হয়ে গেছে, আমি রেখে